আমাদের এই সরকার যেভাবে কাজ করে যাচ্ছে, একের পর এক প্রত্যেকটা মানুষের, বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, একটা আধুনিক বাংলাদেশ গঠনের জন্য, একটা ভবিষ্যৎ বাংলাদেশের সামনের মানুষকে একটা পথ দিক নির্দেশনা দেওয়ার জন্য যেভাবে এগিয়ে যাচ্ছে, সেই একই সূত্রে আজকে আমাদের মুক্তাদির ভাই আমাদের এখানে এসেছেন। এবং তিনি মাননীয় মন্ত্রী একজন অত্যন্ত মেধাবী মানুষ, এবং তিনি, আমি বিশ্বাস করি যে তার নেতৃত্বে আমাদের শিল্প কারখানাগুলোর মধ্যে একটা ব্যাপক পরিবর্তন এবং আগামী দিনের যে বাংলাদেশ রচনার যে একটা সুযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী দল পেয়েছেন, সেই হিসাবে ইনশাআল্লাহ আমাদের মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির তিনি আমাদের এই সমস্ত যে কলকারখানাগুলো আছে সেই দিকে, সামনের দিকে ইনশাআল্লাহ এগিয়ে নিয়ে যাবেন। আজকে তিনি আপনাদের কাছে এসেছেন, আপনারা তার কাছে শুনতে চাচ্ছেন যে আমাদের এই পঞ্চগড় সুগার মিলের ভবিষ্যৎ কি। আপনারা অনেকে দাবি করছেন যে আগামী সেপ্টেম্বরের মধ্যেই যেন এটা চালু হয়। আপনাদেরকে আমার একটা কথা আমি বলতে চাই, একটা জায়গায় আপনাদের আস্থা রাখতে হবে আমাদের সবাইকে, সেটা হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের জনমানুষের নেতা জনাব তারেক রহমান, তার সরকারকে যেটা করতে বলছে এটা বাংলাদেশের মানুষের ভবিষ্যতের ভালোর জন্য। এই আস্থা এবং বিশ্বাস আমাদের থাকতে হবে। আমাদের মাননীয় মন্ত্রী আজকে এখানে এসছেন আমাদের সরজমিনে অবস্থা দেখার জন্য, এবং আপনাদের এই আস্থা এবং বিশ্বাস থাকতে হবে যে এখানে আমাদের আখ চাষিদের, যাই তারা করুক না কেন, আমাদের আখ চাষিদের স্বার্থ রক্ষা করে, আমাদের যারা শ্রমিক আছেন তাদের স্বার্থ রক্ষা করে এবং বাংলাদেশের স্বার্থ রক্ষা করে, তিনের সমন্বয় যখন হবে তখন কিন্তু বাংলাদেশ এগিয়ে যাবে। কাউকে পিছনে ফেলে একজন আরেকজনের জন্য আপনার প্রতিকূলতা সৃষ্টি করবে, এরকম অবস্থা তৈরি করে আমাদের কোনো কিছুই আমরা সামনে যেতে পারবো না। কাজে আমাদের মাননীয় মন্ত্রী এমন একটা পদক্ষেপ নেবেন ইনশাআল্লাহ, যেটার ফলে আমাদের পঞ্চগড়ে আমাদের আখ চাষিদের, আমাদের শ্রমিকদের এবং সর্বতোভাবে আমাদের পঞ্চগড়ের মানুষের সার্বিক উন্নতি হয়, সেরকম একটা পদক্ষেপ তিনি নেবেন, এটাই আমি বিশ্বাস করি।